আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, তারপর আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে আবার কাফের হয়ে গেছে, সুম্মা ইজদাদু কুফরা, তারপরে কুফরিতে সীমালঙ্ঘন করেছে আর ঈমান আনে নাই, কুফরি অবস্থায় মরে গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যে ঈমান হারায়া কাফের হইয়া মরে, আল্লাহ বলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আয়াতে কারিমার সাধারণ সরল অর্থ বললাম। এই অর্থ শুনে আপনারা বুঝলেন ঈমান আনার পরেও কিছু মানুষ কাফের হয়ে যেতে পারে। নিশ্চয় যারা ঈমান আনলো আবার কুফরি করলো, আবার ঈমান আনলো আবার কুফরি করলো। এই আয়াত তো গত মাসে গত বছর নাজিল হয় নাই, নাজিল হয়েছে 1450 বছর আগে রাসূলুল্লাহর উপরে সাহাবীদের যুগে। যদি ওই যুগেও ঈমান আনার পরে মানুষ কাফের হয়, আজকের যুগে ঈমানদাররা কাফের হওয়ার সম্ভাবনা কম না আরো বেশি? ঈমান আনার পরে যদি কেউ আবার কাফের হয়ে যায়, তাহলে তার আর ক্ষমা নাই। যার ক্ষমা নাই তার কপালে জান্নাত নাই। যে কাফের হয়ে যায় তার জন্য জান্নাত হারাম, কাফের হবে চিরস্থায়ী জাহান্নামী। আমার প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিল আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমানদার, কিন্তু আমাদের ঈমানের কোনো গ্যারান্টি নাই। এমনও তো হতে পারে আজকে আপনার ঈমান আছে, কালকে ঈমান চলে যাবে। যদি ঈমানটা চলে যায় আর আপনি আবার তাওবা না করেন, নতুন করে কালেমা না পড়েন, তাহলে ঈমান আপনার ছিল এই কথার কোনো মূল্য নাই। অগাস্টের 5 তারিখের পর থেকে 4 মাস 5-7 দিন সারা বাংলাদেশে কোনো আলেম গ্রেপ্তার হয় নাই, ঠিক না? অথচ আগে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আলেম গ্রেপ্তার হতো। আমরা বাংলাদেশের প্রবাদটাকে উল্টিয়ে দিয়েছিলাম গত 15 বছরে। আগে প্রবাদ ছিল চোরের মনে পুলিশ পুলিশ, এটা উল্টায়া দিয়া হুজুরদের মনে ঢুকাই দিছিল। আমরা হুজুররা সারাদিন ভাবতাম আল্লাহ জানে কোন সময় জানি ধরে। মাহফিল আসার পথেও অ্যারেস্ট হতে পারে, যাওয়ার পথেও হতে পারে। মাহফিল চলাকালে মঞ্চে আলেমকে বেজ্জতি করেছে, এমন ঘটনাও আমরা দেখেছি। হুজুর ওয়াজ করেছে, মুনাজাত করতে পর্যন্ত দেয়নি, মাইক কেড়ে নিয়ে গেছে। একটি দুঃসময় আমরা পার করেছি 15.5 বছর। আমিও এই থানা শিবপুরে আসতে পারিনি, অনেক দিন হয়ে গেল, প্রায় 1 যুগ হতে চলছে, আমাকেও আসতে দেয়নি। কোরআনের মাহফিলগুলো সারা দেশে বন্ধ করেছে অসংখ্য জায়গায়, এবং রাষ্ট্রীয় সার্কুলার করেছে তারা, প্রশাসনের অনুমতি ছাড়া কোনো মাহফিল করা যাবে না। আজীব তো, কোরআনের মাহফিলে যদি 92% বাংলাদেশে অনুমতি নিতে হয়, তাহলে ইন্ডিয়ার অবস্থা কি হবে? ও দেশের মুসলমানরা তো কোরআনের কথা বলতেই পারবে না। কোরআনের কথা বলতে মানুষের অনুমতি কেন নিতে হবে? এই জমিনের মালিক কি মানুষ না আল্লাহ? কোরআন কার কালাম? তো আল্লাহর কালাম বলতে আল্লাহর জমিনে তাদের অনুমতি কেন নিতে হবে? প্রশাসনের কাঁধে বন্দুক রেখে একদল লোক ইন্ডিয়ার প্রেসক্রিপশন ফলো করে এদেশের ইসলামকে হত্যা করতে চেয়েছিল। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহেমাহুল্লাহ, মাওলানা মামুনুল হক সাহেব সহ এদেশের ইসলামপন্থী বড় বড় আলেম, ছোট আলেম, বড় আলেম, কৌমি আলিয়া, ইসলামওয়ালায় মানুষগুলোকে তারা এমন জুলম করেছে,
আল্লামা সাইদিকে তো 13 বছর জেল খাটিয়ে শেষ পর্যন্ত বিষ প্রয়োগে হত্যা করেছে। ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। পরিকল্পিতভাবে কাশিমপুর জেলখানা থেকে ওনাকে চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে পয়জনিং করে হত্যা করা হয়েছে। ওনার সন্তানরা ইতিমধ্যে দাবি করেছেন, শামীম সাইদি ভাই ফেসবুকে লিখেছেন, ভিডিও দিয়েছেন, ওনার হত্যার দিন সেখানে উপস্থিত আমিও ছিলাম। সকালবেলায় হুজুরকে যখন হাসপাতালে আনা হয় তখনই ওনার 4 নাম্বার ছেলে নাসিম সাইদি ভাই উনি হাসপাতালে ছুটে গিয়েছেন। কারণ শামীম সাইদি ছিলেন আমেরিকায়, মাসুদ ভাই ছিলেন দেশের আপনার ঢাকার বাহিরে। 4 নাম্বার যিনি, প্রথম তো বুলবুল ভাই মারাই গেলেন, 4 নাম্বার জন হাসপাতালে গেলেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তাকে তার বাবার সাথে দেখা করতে দেয় নাই। কারণ হতে পারে সন্তান তো বাবার কাছে গেলে জিজ্ঞাসা করবেন যে বাবা আপনার সমস্যা কি, হাসপাতালে কেন আনছে? তখন তো থলের বিড়াল বেরিয়ে যাবে। হুজুর তো বলবেন যে না আমি তো সুস্থ, আমারও তো হয়তো অন্য কিছু বলে এনেছে, হয়তো বলেছে হুজুর আপনার বডিটা একটু চেক আপ করি চলেন তো। হুজুর ভাবলেন যে জেলখানায় সারাক্ষণ থাকা তো এমন কষ্ট, বডি চেক আপ যদি হয় হলো, আর একটু গাড়িতে করে গেলাম আসলাম, 2-4 ঘন্টা একটু হাসপাতালে ঘুরলাম। একজন কয়েদির কাছে বাহিরে থাকাটা এটা খুবই প্রিয় হয়, খুবই আশার জিনিস হয়, বাহিরে আসলে ভালো লাগে। হুজুর হয়তো তাই এসেছিলেন, কিন্তু তারা হুজুরকে হত্যা করবে তাদেরই পরিকল্পনায় ছিল, তাই তারা নাসিম ভাইকে দেখা পর্যন্ত করতে দেয়নি। আল্লামা জুনাইদ বাবুনগরী রাহেমাহুল্লাহর মতো বয়োবৃদ্ধ হেফাজত ইসলামের মহাসচিব, হাটহাজারী মাদ্রাসার অত্যন্ত মোস্ট সিনিয়র মুহাদ্দিসকে তারা রিমান্ডের নামে 2টি হাঁটু পিটিয়ে অচল করে দিয়েছিল। দুঃসময় পার করেছি আমরা, আল্লাহ শুকরিয়া 5 তারিখের পর থেকে আমরা ভালো আছি। এখন আমরা মাথা উঁচু করে কথা বলি, আর আল্লাহ তাদের মাথাকে নিচু করে দিয়েছেন। এখন তারা পরিচয়হীনতায় ভুগছে, আত্মপরিচয় দিতে পারে না, মাথা নিচু করে থাকা লাগে। ওদের দোসররা আপনাদের এলাকায় আছে, ওদের কর্মীরা আছে, কিন্তু পরিচয় দেওয়ার মতো সাহস নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না। আর আমরা জানি আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না। জালেমরা সফল হবে না। আমরা দেখেছি ফেরাউন নবী মূসার উপর জুলুম করেছে, আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবাইয়া মারছে, সে সফল হয় নাই, ব্যর্থ। আমরা দেখেছি নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, নমরুদ সফল হয় নাই, শেষ দিকে ঠ্যাংবাঙ্গা মশার কামড় খাইয়া জুতার বাড়ি খাইয়া মরছে। আমরা দেখেছি আবু জাহেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করেছে, 3 বছর জেলে রাখছে শিবে আবি তালেবে। তারপর প্রিয় নবীকে হিজরত করতে বাধ্য করেছে। বদরের যুদ্ধে মাআজ মুআব্বাজের মতো ছোট 2জন সাহাবীর হাতে নাস্তানাবুদ হইয়া জাহান্নামে চলে গেছে আবু জেহেল। ব্যর্থ হয়েছে আবু জেহেল, সফল হয় নাই, কারণ সে ছিল জালেম। ফেরাউন ব্যর্থ হয়েছে, সফল হয় নাই, সেও ছিল জালেম। নমরুদ ব্যর্থ হয়েছে, সফল হয় নাই, নমরুদও ছিল জালেম। গত 15 বছর যারা আলেমদের উপর জুলুম করেছে, আল্লাহ তাদেরকেও ব্যর্থ করেছেন, দেশে থাকতে দেন নাই, লাঞ্ছিত করে তাড়াইয়া দিছে, রান্না করা খাবার খাইয়াও পালানোর সময় পায় নাই। জালেম কখনো সফল হয় না। আর মাজলুমের সাথে আছেন আল্লাহ নিজে। এজন্য আলহামদুলিল্লাহ দীর্ঘ 15.5 বছর পরে এখন মাজলুমরা তারা আত্মপরিচয় দেয়, বুক ফুলাইয়া কথা বলে, মাথা উঁচু করে হাঁটছে। আজকের এই মাহফিলও
এ মাজলুমদের বিজয়ের অংশ। এই মাহফিলে আমি লাস্ট এসেছিলাম, যেটা আমাদের দায়িত্বশীল ভাই বললেন যে মানুষ মানুষের জন্য এই সঙ্গের পক্ষ থেকে আমাকে এনেছিলেন। আর অনেক দিন পরে আমি আজকে আবার আসলাম। আলহামদুলিল্লাহ। তোমরা আমাদেরকে বলো আমরা নাকি পাকিস্তানপন্থী। কথা পাইলে চান্স পাইলে হুজুররা তো পাকিস্তানের দালাল। আমরা কিন্তু 15 বছরে পাকিস্তান পলাই নাই, তোমরা ইন্ডিয়া পলাইয়া প্রমাণ করেছ তোমরা ইন্ডিয়ার দালাল। ওখানে গিয়ে প্রমাণ করে দিয়েছ। আমরা তো পাকিস্তান পলাইয়া যাই নাই, আমরা এদেশে ছিলাম, এদেশে আমরা আছি, লড়াই করে হলো এই দেশেই আমরা থাকবো ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে অবারিত সুযোগ দিলেন, এখন আমরা নির্বিঘ্নে কোরআনের কথা বলি। কোরআনের কথা বলতে এখন কারো অনুমতি আর লাগে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলেন, আসুন আমরা শুরুতে সে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, তারপর আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে আবার কাফের হয়ে গেছে, সুম্মা ইজদাদু কুফরা, তারপরে কুফরিতে সীমালঙ্ঘন করেছে আর ঈমান আনে নাই, কুফরি অবস্থায় মরে গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যে ঈমান হারায়া কাফের হইয়া মরে, আল্লাহ বলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আয়াতে কারিমার সাধারণ সরল অর্থ বললাম। এই অর্থ শুনে আপনারা বুঝলেন ঈমান আনার পরেও কিছু মানুষ কাফের হয়ে যেতে পারে। নিশ্চয় যারা ঈমান আনলো আবার কুফরি করলো, আবার ঈমান আনলো আবার কুফরি করলো। এই আয়াত তো গত মাসে গত বছর নাজিল হয় নাই, নাজিল হয়েছে 1450 বছর আগে রাসূলুল্লাহর উপরে সাহাবীদের যুগে। যদি ওই যুগেও ঈমান আনার পরে মানুষ কাফের হয়, আজকের যুগে ঈমানদাররা কাফের হওয়ার সম্ভাবনা কম না আরো বেশি? ঈমান আনার পরে যদি কেউ আবার কাফের হয়ে যায়, তাহলে তার আর ক্ষমা নাই। যার ক্ষমা নাই তার কপালে জান্নাত নাই। যে কাফের হয়ে যায় তার জন্য জান্নাত হারাম, কাফের হবে চিরস্থায়ী জাহান্নামী। আমার প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিল আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমানদার, কিন্তু আমাদের ঈমানের কোনো গ্যারান্টি নাই। এমনও তো হতে পারে আজকে আপনার ঈমান আছে, কালকে ঈমান চলে যাবে। যদি ঈমানটা চলে যায় আর আপনি আবার তাওবা না করেন, নতুন করে কালেমা না পড়েন, তাহলে ঈমান আপনার ছিল এই কথার কোনো মূল্য নাই। সামনের সপ্তাহে মেয়ের বিয়ে, একটা সোনার চেইন মেয়েকে কিনে দেবেন, তাই বাড়ি থেকে 1 লাখ টাকার বান্ডিল নিয়ে আপনি শিবপুর বাজারে রওনা দিলেন। কিন্তু পথিমধ্যে সিএনজিতে পকেট মার আপনার পাশে বসে লাখ টাকার বান্ডিলটা নিয়ে নিল। আপনি সোনার দোকানে ঢুকলেন, ঢোকার পরে আবার স্বর্ণকারকে চেইন দিতে বললেন, তিনি চেইন দিল। দাম ঠিক হলো 90,000 টাকা, 95,000 টাকা। এবার পকেটে হাত দিয়া দেখেন যে টাকা তো নাই।
বলুন তো স্বর্ণকার আপনাকে চেন দিবে নাকি? আপনাকে উনি বলবে টাকা দেন, আপনি বললেন যে টাকা তো ছিল, আর উনি বলবে ছিল শব্দ কইয়া লাভ নাই, এখন আসেনি হেডা কোন, ঠিক না? ছিল শব্দ নয়, আছে কি বলুন। আপনি বলেন যে না, পকেটে তো রাখছিলাম, এখন তো নাই, মনে হয় সিএনজিতে পকেট মাইর নিয়ে গেছে, তুমি স্বর্ণের চেনটা আমারে দিয়ে দাও, যেহেতু আমি কিনতে আইছিলাম। স্বর্ণকার বলবে দোস্ত, আমার হাতে টাকা না দিলে আমি চেন দেই না, এটা নিয়মে পড়ে না, মাগনা তো দিতে পারি না। আপনার পকেটে টাকা ছিল এটা সত্য যদি হয়, কিন্তু এখন তো পকেটে টাকা নেই, সুতরাং আমি সরি, আপনাকে চেন দিতে পারবো না, যান, বের করে দেবে। ঈমান আপনার ছিল, আপনি মক্তবে তো হুজুরের কাছে কালেমা পড়েছিলেন, এই ঈমান নিয়ে আপনি বেড়ে উঠেছিলেন, বড় হয়েছিলেন, কিন্তু জীবনের কোনো বাঁকে, জীবনের কোনো কাজে এমন কিছু করেছেন, বলেছেন, যা বলার কারণে ঈমানটা ছুটে গেছে, আপনি কাফের হয়ে গেছেন। আপনি যে কাফের হয়েছেন আপনি জানেনই না, কিন্তু অবস্থায় মরে গেলেন। আল্লাহর সামনে যাওয়ার পর আপনি জান্নাত দাবি করবেন, কিন্তু যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা কুফরি করেছে, যারা শিরিক করেছে, তারা কিতাবওয়ালাও যদি হয়, মিন আহলিল কিতাব, তারা যদি কিতাবওয়ালাও হয়, যারা হিন্দু তারা আসমানি কোনো কিতাব পায় নাই, যারা বৌদ্ধ তারা আসমানি কোনো কিতাব পায় নাই, কিন্তু যারা মুশরিক ইহুদি খ্রিস্টান ওদের কাছে কিন্তু আসমানি কিতাব আছে। খ্রিস্টানদের আসমানি কিতাবের নাম ইনজিল, ইহুদিদের আসমানি কিতাবের নাম তাওরাত। যারা জানেন তারা একটু জবাব দেন, ইনজিল এবং তাওরাতের কথা কোরআনে আছে না নাই? কিন্তু আজকে যারা খ্রিস্টান, যারা ইনজিলওয়ালা, তারা মোমেন না মুশরিক? তারা জান্নাতি না জাহান্নামী? আজকের যারা তাওরাতওয়ালা ইহুদি, তাদের কাছে তাওরাত আছে, তাদের নবী হযরত মূসা, এটাও সত্য কথা, কিন্তু আজকের ইহুদিগুলা মোমেন না মুশরিক? তারা জান্নাতি না জাহান্নামী? যারা কিতাব পাইয়াও শিরিক করে তারাই যদি জাহান্নামী হয়, তাহলে হিন্দু বৌদ্ধ তাদের খবর কি? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। যারা মুশরিক, যারা কাফের, আল্লাহ কয় তারা জাহান্নামী, এবং পরে আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরকাল থাকবে, কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তই হলো ঈমান। ঈমান যদি হারায়া যায়, তোমার কপালে আর জান্নাত নাই। নবীর বাবাও যদি হয় সে জাহান্নামী, যেমন আজর, নবী ইব্রাহিমের বাবা, ঈমান নাই, জাহান্নামী। নবীর সন্তান কেনান, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, জাহান্নামী, কারণ তার ঈমান নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী হবে জাহান্নামী, কারণ লূত নবীর বউর ঈমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব জাহান্নামী, আবু তালেবের ঈমান নাই। এখন আমার সামনে আপনারা যারা আছেন, আল্লাহ না করুক
যদি আপনারও ঈমান না থাকে আপনি কে? নবীর বাবাই তো জান্নাত পায় না, নবীর ছেলে তো পায় না, আর আমরা কে? আল্লাহর নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা নাই। নবী ছাড়া কেউ মাসুম নয়। নবী ছাড়া যেই কোনো মানুষের ঈমান চলে যেতে, যেই কোনো লোকের। সাবধান সাবধান মুসলমান। এখন কোন কোন কারণে ঈমান চলে যায় সেটাই হলো আজকের আলোচ্য বিষয়। এ নিয়ে আমি বই লিখেছি, বইয়ের নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। আলহামদুলিল্লাহ, এই বইটা আমি তুলে ধরেছি 10 কারণে ঈমান ভেঙে যায়, 10 কারণে ঈমান চলে যায়। ছোটবেলা মক্তবে পড়েছেন অজুর কোন কোন কারণে ভাঙ্গে, অজু ভাঙ্গার কারণ শিখেছেন, রোজা ভাঙ্গার কারণ শিখেছেন, নামাজ ভঙ্গের কারণ শিখেছেন। কিন্তু দোস্ত, ঈমান যে ভেঙ্গে যায় কোন কোন কারণে ভাঙ্গে, এটা বাংলাদেশের অনেক লোক জানেই না। মসজিদে রওনা দিছেন অজু করে, নামাজ পড়বেন তাই, কিন্তু মসজিদে ঢোকার আগে অথবা ঢোকার পরে বারান্দায় পা দেওয়ার পরে একটা কাশ দিলেন, পেট ভালো না, গ্যাস্ট্রিকের প্রবলেম, পিছনের দরজা দিয়া কাশের সাথে একটু হাওয়া বের হয়ে গেছে। এখন বলুন তো অজুটা আছে না গেছে? এই অবস্থায় নামাজ পড়বেন না নতুন অজু করবেন? কারণ যদি আপনি নতুন করে অজু না করেন, বাঙ্গা অজু দিয়া নামাজ হবে না। আপনি নামাজের মাঝেও দাঁড়াইয়া গেছেন, এর মাঝে নামাজে এমন কাম করছেন যেই কামে অজু ভেঙে যায়। যেমন নামাজের মাঝে জোরে হাসলে অজু ভেঙে যায়, নামাজের মাঝে কথা বললে অজু ভেঙে যায়, নামাজের মাঝে খাবার দাবার খেলে অজু ভেঙে যায়। এখন নামাজের মাঝে এমন কাজ করলেন, নামাজ চলাকালে পেট থেকে হাওয়া বের হলো, এত তো অজু ভেঙে যায়। যদি নামাজ চলাকালে আমাদের কারো হাওয়া বের হয়, আমরা কি নামাজ চালাই নাকি নতুন অজু করতে চলে যাই? দুনিয়ার কেউ তো জানলো না আপনার যে অজু ভাঙছে। আপনি গোপনে গোপনে নামাজ শেষ কইরা লান, কেউ বুঝবে না। কিন্তু না না, আমরা সবাই বুঝি অজু নাই, আল্লাহ তো জানে। ওই আল্লাহর ভয়ে আমরা নতুন করে অজু করে আবার নামাজ পড়ি। যদি আমি ইমামও হই, একজন মুসল্লির অজু ভাঙছে, দুনিয়ার কেউ জানলো না, শরমের কিছু নাই। সে হয়তো বসে থাকবে অথবা দাঁড়ায়া থাকবে, পিছনের লোক কম আছে, নাক চেপে ধরে চলে যাও। কিন্তু বিশাল বড় জামাত, এত মানুষকে ধাক্কায়া যাওয়া যাবে না। এখন নামাজ চলাকাল অজু ভেঙে গেল, তখন আমরা বলি আপনি দাঁড়ায়া থাকেন অথবা আপনি বসে যান। কিন্তু বিনা অজুতে নামাজ কন্টিনিউ করা যাবে না। এখন আপনি বসে গেলেন, দাঁড়ায়া থাকলেন, কেউ জানলো না। কিন্তু ইমাম সাহেব যদি অজু ভাঙ্গে আর ইমাম নামাজের মাঝখানে কয় আমার অজু নাই, পাবলিক হাসাহাসি করবে। অনেকে বাড়ি যাইয়া বউয়ের সাথে গল্প, এই খবর ঘরে পর্যন্ত পৌঁছে যাবে। বাড়ি যায় কবে আজকে হুজুরে যে কাম করছে। এখন হুজুর মনে মনে ভাবে, যদি আমি এখন নামাজ ছেড়ে দেই, পাবলিকরে জানাই যে আমার অজু শেষ, তা নিয়ে সমালোচনা হবে, বাড়িতে পর্যন্ত মেসেজ যাবে, মহিলারা পর্যন্ত হাসাহাসি করবে। আমার অজু ভাঙছে কেউ তো জানে না, নামাজ চালায়া দেই, এমন কাজ কোনো ইমাম করবে না। কারণ তারা জানে কেউ না জানুক, জানে কে। ও দোস্ত, রোজা যদি ভেঙে যায় আর একটা কাজা করা লাগে। রোজা যদি ভেঙে যায় আবার কাজা করো। নামাজ যদি ভেঙে যায় আবার নামাজ দোহরাইয়া পড়ো। অজু যদি ভেঙে যায় আবার অজু করো। ঈমান যদি ভেঙে যায় আবার ঈমান দরকার আছে না নাই? কিন্তু এই জাতি তো অনেকে জানে না ঈমান ভাঙ্গে কেমনে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামত যখন গনাবে, কিয়ামতের আগে সূর্য ডুবার পরে যেমন পৃথিবীর চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে কুফরি বের হবে। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই কুফরি ফিতনার যোগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। কুফরির যোগ আসবে, মানুষ দলে দলে কাফের হয়ে যাবে। কিন্তু এই লোকগুলো আবার মসজিদে গিয়ে নামাজও পড়বে, সে যে কাফের সেটা সে জানবেও না। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যারা জানেন তারা জবাব দিয়েন, যারা কাদিয়ানি তারা মোমেন না কাফের? কিন্তু কাদিয়ানিদের কি নামাজ রোজা নাই, মসজিদ বানায় না? তো আপনারা কোন কাফের? হেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, মানে দাঁড়ালো তারা যে কাফের এটা তারা মানতেও রাজি না। বন্ড পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? যারা মাজারে সেজদা দেয় তারা কি জুমার নামাজ পড়ে না? এবার আপনারা ফতুয়া দেন দেখি, যারা জানেন যারা ভণ্ড পীরের পায়ে মাজারে সেজদা দিল তারা মোমেন না মুশরিক? ঈমান আছে না গেছে? তো বেড়া আবার জুমার নামাজ পড়ে কেন? কারণ মাজারে সেজদা দিলে যে ঈমান যায় সেটা বোঝেই না। তো 10 কারণে ঈমান যেতে পারে। এখন এই 10 কারণের একটা কারণ আপনার ভিতরে যদি থাকে, আপনার অবস্থাও খারাপ হয়ে গেছে। কত মানুষ আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখতে পাবে আমলনামা একবারে সাদা কাগজের মতো ফাঁকা, খালি। অথচ লোকটা নামাজি ছিল, রোজাওয়ালা, হজকারীও ছিল, কোটি টাকা যাকাত দিত। এমনও হতে পারে আল্লাহকে বলবে, রব আমার আমলের সওয়াব কই? আল্লাহ তাআলা বলবেন, বান্দা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার যে আমলগুলো ছিল সব দুনিয়ায় হারাইয়া গেছে। তুমি তো ঈমান হারাইছো। ঈমান যদি চলে যায়, আমল হারায়া যায়। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে তাহলে ডানে শূন্য একটা দিলে কত হবে? জোরে বলেন। 2টা দিলে, 3টা দিলে, এবার 1 মুছে দেন, শেষ। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ও প্রিয় নবীজি, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদের কেমন লোকের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করার পরও ক্ষতিতে পড়ে গেছে। আমল ছিল কিন্তু আজকে আমল নামায় এগুলো নেই। ও দোস্ত আমার, কুফরি করলে সব শেষ। প্রিয় নবীজি বলছে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু এমন হবে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান নাই। এগুলো যে বেঈমান হয়ে গেছে এগুলো জানি না। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে, রাসূলুল্লাহর সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে ঈমানদার সাহাবী, মুহাজির সাহাবী, কি সম্মানের লোক, কিন্তু আবার বেঈমান হয়ে পালায়া গেছে, এমন ঘটনাও আছে। তার মাঝে একজনের নাম বিখ্যাত, ইবনু খাতাল।
হিজরতকারী মুহাজির সাহাবী ছিল, কিন্তু মক্কায় মদিনায় কিছুদিন থেকে তারপরে ওর আর ভালো লাগে না, ও পালাইয়া মক্কায় চলে গেছে। মক্কার বাজারে নিজের স্বরচিত কবিতা রাসূলুল্লাহর বিরুদ্ধে লিখে লিখে মানুষকে পড়ে শোনাতো। নাউজুবিল্লাহ। সুম্মাজ দাদু কুফরা, সীমালঙ্ঘন করেছে। মক্কা যখন বিজয় হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। মক্কা বিজয়ের পর তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা। তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, সবাই মাপ, কোনো প্রতিশোধ নেব না, তবে অমক অমক অমকের ক্ষমা নেই। হাইযু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আমাদের নেতাদেরকে আমরা বলি, অগাস্ট বিপ্লবে, জুলাই এবং অগাস্টে প্রায় 2000 বাংলাদেশের সাধারণ নাগরিককে প্রাণ দিতে হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যার সাথে সংশ্লিষ্ট তাদেরকে ক্ষমা করা যাবে না। রাসূল সবাইকে ক্ষমা করে নাই, অমক অমক অমকের ক্ষমা নাই, যারা সীমালঙ্ঘনকারী। ছাত্ররা চেয়েছিল কোঠা সংস্কার, গুলি করতে কেন হবে? কোটা সংস্কার। আপনারা বিবেকবান মানুষ যারা, আপনারা বলুন তো, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা সারা রাত জেগে লেখাপড়া করে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, মা মুরগির ডিম বিক্রি করে জমায়া, গাছের পেঁপে বিক্রি করে টাকা জমায়া ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। সে পাশ করার পরে বিসিএসে টিকে না, কারণ কোঠা সব গিল্লা ফেলে। মেধার কোনো দাম নাই। কিসের কোঠা? মেধাকেই মূল্যায়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে জন্ম নিলে চাকরি দিতে হবে, এটা কিসের কথা? পার্বত্য এলাকার কিসের কথা? যদি কুমিল্লায় জন্ম নিলে, নরসিংদীতে জন্ম নিলে স্পেশাল কোনো সুযোগ না থাকে, চট্টগ্রামে পার্বত্য জায়গায় জন্ম নিলে স্পেশাল কিসের সুযোগ? মেধা যার আছে সে এগিয়ে যাবে, ঠিক কিনা? এটাই তো ইনসাফ, এটাই তো ইনসাফ। মুক্তিযোদ্ধার সন্তান, তাকে কোঠা দিতে হবে কেন? কেন দিতে হবে? মুক্তিযোদ্ধাদের সন্তানটা কি মেধাহীন নাকি? ওরাও মেধার এগিয়ে যাক। এরপরও শুনবেন, ছাত্ররা বলেছিল যে কোঠা রাখেন, একটু কমান। কিছু কিছু চাকরির ক্ষেত্রে কোঠা 90% ছিল। ওয়ান্ডারফুল। প্রাইমারি লেভেলে ছোটখাটো চাকরিতে 30% কোঠা মহিলা, মুক্তিযোদ্ধা এত পার্সেন্ট, বিকলাঙ্গ পঙ্গুর এত পার্সেন্ট, পার্বত্য এত পার্সেন্ট, এইসব করতে 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 70, 80, 90% কোটা। তো মেধা কোথায়? বাকি 10 জন মেধা। এটা কি হলো? রিক্সাওয়ালার ছেলে, তার বাড়ি পার্বত্য চট্টগ্রামে না, কোটা পেল না। তার বাবা মুক্তিযোদ্ধা না, কোটা পেল না। সে মেয়ে সন্তান না, কোটা পেল না। সে পঙ্গু না, কোটা পেল না। এই সমস্ত দিয়া দিয়া যদি সব বাদ দেও, তো মেধার মূল্য কোথায়? তাই এবারের যে দাবিটা ছিল কোটা সংস্কার করো, এটা একটা নৈতিক 100% যৌক্তিক দাবি ছিল। এই জন্য বাংলাদেশের বলা চলে শিক্ষিত সব মানুষই বলেছে যে হ্যাঁ, এই কোটাটা সংস্কার করা উচিত। কিন্তু না, আপনি গালি দিয়ে দিলেন মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিতে হবে, রাজাকারের বাচ্চাকে দেব নাকি, নাতিপুতিকে দেব নাকি। তারপরেও পেছ লাগাইয়া দিলেন। বাচ্চারা যখন রাস্তায় নামলো যে আমাদেরকে কেন রাজাকারের সন্তান বলবেন, নাতি বলবেন? আমরা তো সবাই রাজাকারের সন্তান না, আমরা বৈধ দাবি করেছি, কেন গালি খাবো? উচিত ছিল আপনি সরি বলে তাদেরকে কাছে টেনে মাথায় হাত বুলাইয়া দেয়া। কিন্তু না না, আপনি গুলির অর্ডার না দিলে তাদের বুকে গুলি চালাতো না। রংপুরের ছেলেটা আবু সাইদ বুক চিতিয়ে দিল। আসলে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা ছিল ছেলেটার ওভার কনফিডেন্ট ছিল, বিশ্বাসের পারদ অনেক বেশি উপরে ছিল। সে ভেবেছে যে আমি নিরস্ত্র একজন মানুষ, ইউনিভার্সিটির ছাত্র, আচ্ছা বিনা অপরাধে আমারে গুলিটা দিবে কেন?
কথা বোঝেননি আমার আপনারা? সে ভাবছে আমি তো অপরাধী না, আমার তো হাতে রাইফেল নাই, আমি তো কাউকে গুলি করি না, তো আমারে গুলি করবে, কোন দোষ আমার? সে ভাবেও নাই যে তার দেশের টাকায় কেনা গুলি তার বুকে চালানো হবে। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করে নাই, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ক্ষমা করে না। এরপরও যে পুলিশরা গুলি করেছিল, সরকার যদি বলতো ঠিক আছে তাদের বিচার হবে, ওদেরকে ধরে আনো, তোমরা থামো, আমরা সরি, আন্দোলনে আগাত না, থেমে যেতে পারত। কিন্তু না, আরো গুলি করো, আরো করো, আরো করো। তো যারা সীমা লঙ্ঘন করে বেলকনিতে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চাটার মাথার খুলি উলিয়ে দিল, মায়ের কোলের শিশুর বুক ঝাঁঝরা করে দিল, রাস্তায় নামিয়ে পানি খাওয়াতে এসেছে মুগ্ধ, তার বুকে গুলি চালালো, 2000 প্রাণ যারা শেষ করেছে তাদের ক্ষমা বাংলার জমিনে হতে পারে না। বিচার দরকার আছে না নাই? বিচার করা না হলে জালেমরা আবারও সীমা লঙ্ঘন করবে। বিচারের পক্ষে আপনারা আছেন না নাই? নারে তাকবীর, নারে তাকবীর, শৈয়দের গদিতে নারে তাকবীর। প্রিয় নবীজি বললেন, হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, অমক অমকের ক্ষমা নাই, যেখানে পাবে সেখানে হত্যা করো। ইবনে খাতাল যখন এই ঘোষণা শুনল, তাকে ছাড়া হবে না, সে সীমালঙ্ঘন করেছে কুফরিতে, সে ঘর থেকে বের হয়ে এমন এক দৌড় মারল, এক দৌড়ে মসজিদে হারামে ঢুকে গেল। সে মসজিদে হারামে ঢুকে কাবার দেয়াল এভাবে চেপে ধরে বসে থাকলো, কাবার গিলাপের সাথে লেগে থাকলো। কারণ সে তো এক সময় মুসলমান ছিল, সে জানতো কাবার হারামে হত্যা করা না জায়েজ, মারামারি করা জায়েজ নাই। বরং আল্লাহ বলছে, মান দাখালাহু কানা আমেনা, যে হারামের সীমায় প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সে মনে মনে ভাবলো, আমি যদি কাবার গিলাপের সাথে দাঁড়াইয়া থাকি, বসে থাকি, আমাকে মারতে পারবে না, কারণ কোরআনে আল্লাহ মানা করছে। সাহাবারা ইবনু খাতালকে কাবার গিলাপের সাথে পেলেন, পেয়ে রাসূলের কাছে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতালকে যেখানে পাও সেখানে হত্যা করো আপনি বললেন, তো বেটা তো কাবার গিলাপের সাথে বসে রয়েছে, এখন কোরআনে তো আছে এখানে থাকলে নিরাপদ, কি করি? প্রিয় নবীজি বলেন, যাও, আজকের একদিনের জন্য আল্লাহ হারামের চত্বরকে আমার জন্য উন্মুক্ত করে দিয়েছে, আজকে আল্লাহর ঘর কোনো জালেমকে নিরাপত্তা দেবে না, সেখানেই হত্যা করো। আমার প্রিয় ভাইয়ারা, রাসূলুল্লাহ সাহাবী যদি বেঈমান হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের পিছনে শয়তান আছে না নাই? বনি ইসরাইলের মাঝে একজন ব্যক্তি ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তার নাম ছিল বালআম, তার বাবার নাম ছিল বাউর। কোন কোন মুফাসসির বলেন না, তার মায়ের নাম ছিল বাউরা, তাই উনাকে বলা হয় বালআম ইবনে বাউর অথবা বালআম ইবনে বাউরা। উনার ব্যাপার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন। উনি এত বড় ওলি ছিলেন, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। কিন্তু এ বালআম জীবনের শেষ দিকে কাফের হয়ে মরছে। নবী ছাড়া কারো ইমানের নিরাপত্তা নেই। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ও আমার নবী, আপনি আপনার উম্মতের কাছে ওই ব্যক্তি সম্পর্কে আলোচনা করুন, তার কাহিনী তেলাওয়াত করে শোনান, যাকে আমি আল্লাহ অনেকগুলো কারামত দিয়েছি, অনেক নিদর্শন দিয়েছি। তার অনেকগুলো কারামত ছিল, কিন্তু ফানসালাখা মিনহা, সে কারামতের উপরেই টিকে থাকতে পারে নাই, পিছল খাইয়া পড়ে
গেছে। ফাতবাহু শয়তান, শয়তান তার পিছু নিয়েছিল, শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাবিন, এক পর্যায়ে সে পথহারা কাফের বেঈমান হয়ে গেছে। বালআম ইবনে বাউরাকে শয়তান বেঈমান করেছে। আপনারা যারা আজকের এই মাহফিলে আছেন, বলুন তো আমাদের সকলের সাথে শয়তান আছে না নাই? তো বালআমের সাথে যদি শয়তান পিছু নিয়ে তাকে বেঈমান বানায়, আমাদের ঈমান কি কেড়ে নেওয়ার সম্ভাবনা নাই? এজন্য মুমিনরা সবসময় সতর্ক থাকে, আত্মসমালোচনা করে, নিজের খবর নিজে নেয়, নিজে টেনশন করে ঈমান নিয়ে। আরে আমার জানি কি খবর, আমার জানি কি খবর। আর আমাদের অবস্থা এমন হয়েছে, দুনিয়ার সবাই কাফের হোক, আমার ঈমান সুপার গ্লু দিয়া লাগাইছে। অবস্থা যেন এমন যে আমার ঈমান হারানোর সম্ভাবনা নাই। অথচ হযরত ওমরের মতো ব্যক্তি হুযায়ফা ইবনুল ইয়ামানকে প্রসঙ্গক্রমে জিজ্ঞাসা করছে, ও হুযায়ফা, প্রিয় নবী আপনার কাছে মদিনার মুনাফিকদের নাম বলে গেছে আমি জানি, আনা মিনহুম, ওই মুনাফিকদের তালিকায় কি আমি ওমরের নাম আছে? ওমর টেনশন করতেন আমার ঈমানের খবর কি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছেন। হযরত আবু বকর দেখলেন, কোন হানজালা? যাকে গাসিলুল মালাইকা বলা হয়। যুদ্ধের মাঠে যে হানজালা শহীদ হওয়ার পরে ফেরেশতারা তাকে গোসল দিছে। এই ওয়াজ আপনারা শুনছেন, শুনে থাকবেন যে যুদ্ধের মাঠে তিনি যখন যান তখন তিনি নাফাক ছিলেন, রাতের বেলায় স্ত্রীর সাথে মিলিত হয়েছিলেন। কিন্তু তিনি রাতের বেলায় গোসল করার আগেই খবর পেলেন, আওয়াজ আসছে, রাসূলুল্লাহ বলছে যুদ্ধের জন্য বের হও, যুদ্ধের জন্য বের হও। সাহাবার আওয়াজ করছে, এখনই যুদ্ধে চলো। গোসল করার সময় পায় নাই, তলোয়ার হাতে নিয়ে দৌড় মারছে। আমার রাসূল ডেকেছেন, আগে আমার রাসূলের হেফাজত, ইসলামের হেফাজত, তারপরে গোসল। কিন্তু যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেলেন হানজালা। শাহাদাতের পর তার স্ত্রী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আমার হানজালা নাকি শহীদ হয়ে গেছে। প্রিয় নবীজি বলেন, হ্যাঁ হুজুর, তাহলে শহীদকেও আপনি গোসল দেন না। নিয়ম হলো শহীদদেরকে গোসল দেয়া হয় না, কিন্তু আমার হানজালাকে হুজুর আপনি গোসল না দিয়ে দাফন করবেন না, কারণ আমার হানজালা নাফাক অবস্থায় যুদ্ধের মাঠে চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হানজালার লাশটা কোথায় সেটা একটু নিয়ে আসো, ওকে গোসল দিয়ে তারপরে কবরে রাখতে চাই। সাহাবারা খুঁজতে গিয়ে যুদ্ধের মাঠে দেখেন হানজালার লাশ নাই। ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো পাচ্ছি না। কিছুক্ষণ পরে দেখা গেল হানজালার লাশ ময়দানে। সাহাবারা বলল, হুজুর লাশ পাইছি, তবে লাশের কাছে গিয়ে দেখি চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ রাসূলুল্লাহকে ওহী নাজিল করে জিবরিল পাঠায়া খবর দিছে, রাসূল ওর গোসলের জন্য আপনার সাহাবাদের কষ্ট লাগবে না, আল্লাহ আমাদের দায়িত্ব দিছে, আমরা ফেরেশতারা গোসল করাইয়া দিছি। ওই গাসিলুল মালাইকা হানজালা রাস্তায় হাঁটছে আর কাঁদছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হানজালাকে দেখে সালাম দিলেন, কিন্তু হানজালা আবু বকরের সালামের দিকে খেয়াল করেন নাই। কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে আর হাঁটতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, উঠে বলছে, হানজালা ভাই, তোমার সালাম দিলাম, খবর পাইলা না, টের পাইলা না, জবাব দিলা না, তুমি কেন কাঁদো, সমস্যা কি বলো? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর, আমি তো মুনাফিক হয়ে গেছি, আমার তো ঈমান শেষ, আমি তো মুনাফিক হয়ে গেছি, এজন্য কাঁদতেছি। তো যাচ্ছ কোথায়? রাসূলের কাছে যাইতেছি। আমি যে মুনাফিক হয়ে গেছি, এখন ঈমানটা কেমনে তাজা করা লাগে, আবার আনা লাগে, আমি রাসূল থেকে শিখতে যাচ্ছি। আবু বকর জিজ্ঞাসা করলেন, হানজালা তুমি মুনাফিক হলে কেমনে, বুঝলাম না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আবু বকর, রাসূলুল্লাহর কাছে কিছুক্ষণ আগে বসা ছিলাম আমি, ঈমান ছিল বড় তাজা,
মনে হইল যেন ইসলাম আল্লাহ রাসূল ছাড়া কিছু বুঝি না। কিন্তু কিছুক্ষণ পরে বাড়ি আসলাম, আসার পরে দেখি আমার অন্তরে বউয়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সন্তান সম্পদ সব কিছু মুখী আমি হয়ে গেলাম। তাদের ভালোবাসা অন্তরে ঢুকে গেছে, ইমানের জোশটা আমার কমে গেছে। এই জন্য আমি ভাবছি আমার অন্তরে নেফাক ঢুকেছে, তাই রাসূলের কাছে যাইতেছি। এমন ইমান নিয়ে মরলে উপায় কি? আবু বকর শুনে বলে, হানজালা তাহলে সাথে করে আমারও নেও। আবু বকরও তো মুনাফেক হয়ে গেছে। তোমার যে দশা আমারও তো একই দশা। দুইজন মিলে প্রিয় নবীজির কাছে গেলেন। আল্লাহর হাবিব বলল, কি খবর, তোমরা এই সময় কেন আসছো? হুজুর, অবস্থা এই, আমরা তো মুনাফেক হয়ে গেছি। রাসূলুল্লাহ শুনলেন যে কেমনে মুনাফেক হয়েছে, একটু বলো। দুইজন শুনালেন যে হানজালা ভাই এটা বলছে। আবু বকর আর বলা লাগে নাই, হানজালার মুখ থেকে শুনেই প্রিয় নবী বলছে, হানজালা এটা মুনাফেকি না, তুমি টেনশন কইরো না। আমার কাছে যখন থাকো তোমাদের ইমানের যে তেজ থাকে আমার কাছ থেকে চলে যাওয়ার পর একটু কমবে, এটা স্বাভাবিক, তেজ কিছু কমবে। যদি আমার কাছে থাকার ইমানের হালত একই রকম তোমাদের সব সময় থাকতো, ফেরেশতারা রাস্তায় তোমাদের সাথে মুসাফা করত। এটা নেফাক না, টেনশন করো না। সাহাবারা কবর দেখলে কাঁদতো, ওসমান কাঁদতে কাঁদতে দাড়ি ভিজাইতো। আমি জানি না আমার সাথে কবর কি আচরণ করে। বালআম কাফের হয়ে গেল, ইবনু খাতাল কাফের হয়ে গেল কুফরি করার কারণে। সে কুফরির ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? আমি কুফরি 10টি কারণ বলবো, আপনারা নিজেরা এর মাঝে নিজেকে খুঁজবেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার সবচেয়ে চালাক হলো সেই মানুষ যে মানুষটা আত্মসমালোচনা করতে জানে। আত্মমানি নিজ, সমালোচনা মানি নিজের বিষয় আলোচনা করা, দোষ ত্রুটি যাচাই করা। এখন আমরা কি নিজের দোষ খুঁজি না মানুষের দোষ? হ্যাঁ, আমরা উল্টে গেছি, আমরা উল্টা চলছি, নিজের দোষ খুঁজি না। 10 কারণে ঈমান চলে যেতে পারে। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক। কুফর এ বইতে লিখেছি চলমান বাংলাদেশে 56টা। 10 কারণের 1 কারণ কুফর, এ বইতে 56টা লিখেছি। 1 মিনিট করে বললেও তো 56 মিনিট লাগবে, তো বাকি 9টা বলবো কখন? আপনি অসতর্ক থাকবেন, উপায় নাই। যে কাফের, যে বেঈমান, জান্নাত হারাম, যে কুফরি করবে সে কাফের হবে। যেমন কাদিয়ানি কুফরি করেছে, কাদিয়ানি কাফের হয়ে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, ঈমানটা নাই। তাদের কুফরির কারণ শুধু একটা, নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। কাফের হওয়ার জন্য পূর্ণ কোরআন স্বীকার করার দরকার নাই। যে কোরআন মোটেও মানে না সে কাফের। যে কোরআন 29 পারা মানে 1 পারা মানে না সেও কাফের। যে 114 সূরার 13 সূরা 113 সূরা মানে 1 সূরা মানে না সেও কাফের। যে বলবে আমি সব মানি 1 অক্ষর মানি না সেও কি কাফের। কাদিয়ানি পুরা কোরআন মানে, খাতামান নবীন, নবী মুহাম্মদ শেষ নবী, এটা মানে না। 1835 সনে গোলাম আহমদ কাদিয়ান জন্ম নিল, যৌবনে পৌঁছল। হঠাৎ করে কোনো একদিন দাবি করে বসলো সে নাকি আল্লাহর নবী। গোলাম আহমদ কাদিয়ান, আহমদ শব্দটা নবী মুহাম্মদের অপর নাম। এই তার নাম দিয়া প্রমাণ হয় তার বাবা বড় শখ কইরা তার নাম রাখছে গোলাম আহমদ, রাসূলের নামে। রাসূলের গোলাম তাকে বলেছে তার বাবা। যদিও আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাসূলুল্লাহর গোলাম, এই শব্দের মাঝে আমরা কিছুটা শিরকের গন্ধ খুঁজে পাই। তাই আমরা বলি আমরা আব্দুল্লাহ হই, আব্দুল নবী হই না। আমরা কি নবীর গোলাম না আল্লাহর গোলাম? কথা বলে না কেন ভাইয়েরা?
আমরা কার গোলাম? রাসূলও বলছে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ও উম্মতেরা তোমরা আল্লাহর গোলাম হও, ভাই ভাই হও।